এক সময়ের কথা, এক গভীর বনে বাস করত এক বৃদ্ধ শিয়াল। শিয়ালটি খুবই পণ্ডিত ও চতুর ছিল। বনের সবাই তাকে শ্রদ্ধা করত, কারণ যে কোনো সমস্যায় বুদ্ধিদীপ্ত সমাধান দিতে পারত। ছোট প্রাণী থেকে শুরু করে বাঘ, এমনকি বনের রাজা সিংহ তার কাছে পরামর্শ নিতে আসতো। একদিন বনে খাবারের সংকট দেখা দিল। সবাই চিন্তিত হয়ে শিয়ালের কাছে গেল। শিয়াল এক চাতুর্যময় পরিকল্পনা করলো। বনের পাশে থাকা খালের পাড়ে ফলমূল ও শাকসবজি বাগান তৈরি করার পরামর্শ দিল। সবাই মিলে কাজ শুরু করলো, আর কিছুদিনের মধ্যে বন আবার আনন্দে ভরে উঠল। শিয়াল বুদ্ধি করে আবার সবাইকে রক্ষা করলো। শিয়ালের ভাষণ। প্রিয় বনবাসী বন্ধুরা, বাঘ মামার প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমরা সবাই একসাথে এই বনে বসবাস করি। হরিণ, হাতি, বানর, কচ্ছপ, এমনকি আমি শিয়ালও। আমাদের সবাই নিজস্ব গুণ আছে, দুর্বলতাও আছে। তবে আমরা যদি একে অপরের সম্মান করি, সহানুভূতির চোখে দেখি, তাহলে এই বন আরও সুন্দর হবে। প্রতিযোগিতা থাকুক, কিন্তু হিংসা নয়। বুদ্ধি থাকুক, কিন্তু চাতুরতা নয়। আমি শিয়াল, অনেকেই ভাবে আমি দ্রুত, কিন্তু আমি আজ বলছি দ্রুততা নয়, মেধা আর সহমর্মিতাই হোক আমাদের শক্তি। চলো আমরা সবাই মিলে এই বনে শান্তি, ভালোবাসা আর বন্ধুত্বর বাতাস ছড়িয়ে দিই। তাহলে এই বন হবে আমাদের জন্য সত্যিকারের স্বর্গ। ধন্যবাদ সবাইকে বলে শিয়াল তার বক্তব্য শেষ করলো। রহিমের সরলতায় সবাই ভালো মানুষ বলতো। একদিন পাশের গ্রামের মুকুল তার কাছ থেকে টাকা ধার নেয়। চালাক আর কথার জাদুকর মুকুল সময় মতো ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু এরপর আর কোনো খোঁজ নেই। হঠাৎ একদিন রহিমের মায়ের চিকিৎসার জন্য টাকার খুব দরকার পড়ে। মুকুলকে খুঁজতে খুঁজতে চলে যায় তার বোনের গ্রামে। গ্রামে ঢুকেই এক চার দোকানে শুনে মুকুল ওই জঙ্গলের পাশে পুরনো পুকুর ঘাটে দেখা যায় ওকে বেহাল দশায়। রহিম যায় সেখানে, দেখে মুকুল এক কোণে দাঁড়িয়ে হাত পা ছোড়াছুটি করছে, চোখে শূন্যতা। কিছু বলার আগেই একটি নির্জন সুন্দর গ্রামে বাস করতো ছাগল, হরিণ, বাঘ আর রঙিন পাখিদের দল। সেখানে দিন শুরু হতো পাখিদের গানে, বাতাসে থাকতো শান্তির গন্ধ। হরিণ খেলতো দৌড়ের খেলায়, ছাগল খেত নরম ঘাস, কিন্তু বাঘ ছিল একা। সে চেয়ে চেয়ে দেখতো, তার চোখে ছিল এক অভিমান। সবাই